দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি এবং তার স্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ইসলামপুরের সুজালি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নুরি বেগম এবং তার স্বামী প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি এলাকার একাধিক জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নুরি আলমের পদত্যাগের দাবিতে এর পূর্বে বহুবার বিক্ষোভে সামিল হয় তারই দলের পঞ্চায়েত সদস্য এবং নেতাকর্মীরা। এ নিয়ে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীদের। এ কারণে অবিলম্বে আব্দুল হককে গ্রেপ্তারের দাবিতে এদিন ইসলামপুর থানা রামগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী এবং স্থানীয়রা। অবিলম্বে এলাকার ওই জমি রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আমি ইসলামপুরে ছিলাম, ইসলামপুর থেকে দেখছি আমাদের সমর্থকরা কর্মীরা আজকে হঠাৎ এখানে এত রাত্রের মধ্যে এসেছেন। কারণটা আপনারা জানেন যে ওখানে নুরি বেগম এবং আব্দুল এই সুজালি অঞ্চলকে প্রায় 12 বছর 15 বছর শোষণ করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন এফআইআর করা সত্ত্বেও পুলিশ প্রশাসন এফআইআরও করছে না, অভিযোগ জানা সত্ত্বেও তাকে এরেস্টও করছে না, এবং তিনি অনেক মানুষের কাছে ভয় দেখিয়ে, তখন যে আব্দুলের রাজত্ব চলছে, ভয় দেখে বিভিন্ন ঈদগাহ মাদ্রাসা জমি রেজিস্ট্রি করে নিয়েছে বাই ফোর্স, বা বলেছিল আমি আমার নামে নিচ্ছি, পরে দান করে দিব, এখনো পর্যন্ত দান করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ প্রশাসন বলছে যে আব্দুল ফেরার, আব্দুল নাই, একটা ডিক্লারেশন কালকে দিয়েছে, ডিক্লারেশনে আব্দুলের এলটিআই দেখাচ্ছে, সেই এলটিআইটা আব্দুলের নয়, উপরে লিখছে আব্দুল ফেরার, আব্দুল বাইরে আছে। আব্দুল যে মানুষটা বাইরে আছে তার এলটিআই কি করে হলো? এই যে নুরি বেগমের দুর্নীতি করা সত্ত্বেও, বারবার অভিযোগ জানা সত্ত্বেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে এফআইআর করেনি, অ্যাকশন নেয়নি, সেই বিরুদ্ধে আজকে সাধারণ মানুষ সন্ধ্যা রাতে ক্ষোভে জানিয়ে পড়েছে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।